আল্লাহর নবী বলে আমি একটা কবরের দিকে তাকিয়ে দেখি একজনা বুড়ি মা কবরের ভিতরে চুপ করে শুয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম বুড়ি মা ময়দানে মাশারে অনেক মানুষ এমন হবে একটা নেকি কমের জন্য জাহান্নামী হয়ে যাবে, মা আপনি কেন দেখি না নিয়ে শুয়ে আছেন? কবরের ভিতর থেকে বুড়ি মা রূহানি আলোতে জবাব দিয়েছিলেন, ওরে আল্লাহর নবী ওই রকম একটা নেকি আমার প্রয়োজন নাই, আমি দুনিয়াতে নেকির কাজ বসিয়ে এসেছি। জোরে বলে না, একটু জোরে বলে। আল্লাহর ওলি রুহানিতে জিজ্ঞাসা করলেন মা ওই নেকির কাজটা কি মা? বুড়ি মা জবাব দিল, ও আল্লাহর ওলি রে আমি দুনিয়াতে আমার ছেলেকে আমি হাফেজ কোরআন করতে পারি না, আমি আলেম করতে পারি না, অভাবের সংসার আমাদের গরিবের সংসার, আমার ছেলেটাকে আমি নামাজের তালিম দিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে আমার নামাজি, ছেলে আমার কোরআন শরীফ তেলাওয়াত করে। ও আল্লাহর ওলি আমি জনম দুঃখী মাতার আমার একমাত্র বেটা, আমার ইন্তেকালের পর থেকে আমার সোনামানিক বেটা প্রত্যেক নামাজের শেষে আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদে আর বলে রব্বির হামহুমা। সকলে একবার জবান দিয়ে বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে আল্লাহর নবী আমার ওই বেটার দোয়া আল্লাহ মাগফিরাত দান গো, আমার বেটার দোয়া আমার কবরে আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, ওই রকম একটা নেকির আমার প্রয়োজন নাই। ছেলে নেক কাজ করলে বাবা কবরে শুয়ে পায়, ছেলে গুনাহ করলে এই গুনাহরও ভাগীদার মা বাপকে হওয়া লাগে। এই জন্য আমরা মা বাপদের হয়েছি বাবা, আমাদের সন্তানদেরকে দিনে তালিম দেওয়া লাগবে না, লাগবে না? দরকার আছে না নেই? জোরে বলো। আমার সোনাবাড়ি আল্লাহর ওলি জিজ্ঞাসা করলে বুড়ি মা ওই ছেলেটা কি করে? তোমার ছেলেটা কি কাজ করে? বললো আমার ছেলেটা অমুক বাজারে একটা মুদি দোকান আছে, মুদি দোকান চালা, আমার স্বামীর নাম অমুক, অমুক গ্রামে বাড়ি, বায়োডাটা সব নিয়ে নিয়ে আল্লাহু আকবার। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহু আকবার, আমার লোক আমার সোনামানিকেরা জওয়ানেরা আমি জানি তোমরা বলবা কেউ যদি ঘুম থেকে উঠে ঠান্ডায় ওযু করে বসে থাকে তখন ও বেজনীরা আল্লাহর ওলি ফজরের নামাজ আদা করলে ওই মেয়ে ছেলেটা বায়োডাটা অনুযায়ী বাজারে চলে গেল। বাজারে সব দোকান বন্ধ, একটা দোকান খোলা, ওই সেই ছেলেটার দোকান, মুখ বাড়া দাড়ি, দোকান খুলে শুধু দোকানে বসে নাই বাবা, দোকানে বসে বসে আল্লাহ
কোরআন তিলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গিয়ে দোকানের সম্মুখে দাঁড়ালেন, কোরআন তেলাওয়াত করলে তাকে সালাম দেওয়া যাবে। কেউ যদি নামাজ পড়ে পাশে একজন দাঁড়িয়ে আছে, জোরে গিয়ে সালাম দেওয়া যাবে। ইমাম সাহেব বসে বসে ওযু করছে, মুসল্লির তো মুসবব্বর কম, পিছন থেকে সালাম আলাইকুম এই হয় না, হয় না? এই আমরা ধাক্কা ধাক্কি মারি, আমরা যা করি করি, আমরা এক জাত আর তোমরা আর এক জাত। তোমরা এক জাত, তোমরা এক জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাতেরও একদিন করবাল্লাহ যে গদি গদি আসে। এই শোনো, আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি গিয়ে দোকানের সম্মুখে দাঁড়িয়ে গলার আওয়াজ করে ছেলেটা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি বলছে, বাবা তোমার নাম কি গা? বলছে, আমার নাম মোহাম্মদ। এখোকা তোমার মা বেঁচে আছে? যেই না বললো তোমার মা বেঁচে আছে, ছেলেটা আল্লাহ কোরআন বন্ধ করে দিয়ে দোকানের ভিতরে হাও হাও করে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। ওরে আল্লাহর ওলি রে, আমার জন্য দুঃখিনী মা আমার বেঁচে নাই, আমার আম্মা ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার মায়ের মতো মা ছিল, আমার মা মারা যাওয়ার পর থেকে কেউ আর খোঁজ নেয় না, খাওয়া না হলে কেউ খবর নেয় না। ও বাঁকা এলাকা জওয়ানেরা অনেকে আছো বাবা, বিবির কথা শুনে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে কাঁদাও, আছে না নেই? শুনে রেখে দাও বাবা, বউ চলে গেলে বউ পাবে, মা চলে গেলে মা দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না। ছেলে রে, তোমার বউ তোমার পকেটের দিকে দেখে, তোমার মা কোনোদিন বেটার পকেটের দিকে তাকায় না, বেটার পেটের দিকে দেখে। ঠিক কি না? আর বউ যত রাত্রি বাড়ি আসে, এই কয় কি মাল লাগিস দে, টাকা পয়সা করে খুশি, যতদিন দিতে পারবে ততদিন ভালো পাও। মাকে যদি খেতে নাও দেন, আর যদি দিনে দুবার আম্মাজি মা, ছেলে যদি মহব্বতে মায়ের সঙ্গে ডাকে, মা তোর কাছে খাওয়া চায় না, বাবা আমার দিতে হবে, তুই একটু মুখ ভরে আমাকে মা বলে ডাক। ঠিক কি না? এই ঠিক না? ছেলে রে, শুনে রেখে দাও, দুনিয়ায় যদি টাকাওয়ালা হতে চাও, ধনী যদি হতে চাও, মায়ের পা জড়িয়ে ধরো, আল্লাহ তোমাকে ধনী করে দেবে। দুনিয়ায় থেকে যদি আল্লাহর ওলি হতে চাও, মা বাবের দোয়া নাও, মা বাবের পা দুটো জড়িয়ে ধরো, আল্লাহ ওলি করে দেবে। আজকে যাদের মা বাপ দুনিয়ায় নাই, ও আমার ভাইয়েরা বুকে হাত দিয়ে বলেন, মায়ের কবরে তারে গেলে কলিজা ফেটে যায় না, যায় না। পাগো একবার আর সেই মধুর মুখে একবার খোকা বলে ডাকো মা, মা চলে যাওয়া পর থেকে কেউ আর খোকা বলে তো ডাকে না।
ছেলেটা দোকানের মধ্যে শুয়ে পড়ে গড়াগড়ি খায়। আল্লাহর ওলি, আমার মা ছিল মায়ের মতো মা, আমার মা দুনিয়ায় নাই, আম্মাজি আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বললে, বাবা ছেলে, আমি তোমার মায়ের কবর জিয়ারত করেছি বাবা। আল্লাহ তোমার দোয়ার বরকতে তোমার চরম দুঃখিনী মায়ের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা করে দিয়েছে। এ আমল ছেড়ুনি বাবা, মায়ের কবর বেশি বেশি জিয়ারত করবে। সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মা বাবার সেও যত আদর তেমন নসিবে জোটে না। যেদিনে মক্কা ফাতে হবে, আল্লাহ নবী মদিনা শরীফ থেকে মক্কা শরীফের রাস্তা রওনা হয়েছে। আল্লাহ নবীর সঙ্গে 10,500 সাহাবী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্বা আম্মা আবুয়ার যে পাহাড়ের চূড়ায় শুয়ে আছে, ওই পাহাড়ের ধার দিয়ে আল্লাহর নবী মক্কা শরীফে ঢুকবে। ও ছেলেরা, আল্লাহ নবী পাহাড়ের কাছে দাঁড়িয়ে বললে, বাবা আবু বকর, ও হযরত ওমর, দাঁড়িয়ে যাও বাবা। ওই যে পাহাড়ের উপরে আমি মুহাম্মদ, আমার জনম দুঃখিনী মা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আব্বা আবুয়ার পাহাড়ের উপরে শুয়ে আছে, আমি একটু আমার জনম দুঃখিনী মা আমার আব্বা জানের সঙ্গে দেখা করে আসি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা বারবারছে হাদিস শরীফে এসেছে, নবী আমার আর পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠে গেলেন। আম্মা আমিনা হযরত আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী ওজরে কাঁদছিলেন, মা গো মা, তোমার মুহাম্মদ আজকে মক্কা শরীফে যাচ্ছে মা, আবার জন্মভূমিতে ফিরে যাচ্ছে মা, তোমার মুহাম্মদের কথা একবার সাড়া দাও মা। হযরত আবু বকর বলেন, আল্লাহ নবী আবু পাহাড়ের উপরে মায়ের কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী এত জোরে টুকরে টুকরে কেঁদেছিলেন। আমি আবু বকর আবু পাহাড়ের নিচে দাঁড়িয়ে আল্লাহর নবীর কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আল্লাহ নবীর সাহাবী বললেন, ও ভাই আবু বকর, আমার নবী মায়ের কবরে দাঁড়িয়ে আর নবীর কোনো কথা মনে নাই। ভাই আবু বকর, আল্লাহ নবীকে আমিনার কবরের দাঁত থেকে নামিয়ে নিয়ে আসুন। জোরে বলেন না, একটু জোরে বলে। আল্লাহ নবী মায়ের কবর জিয়ারত করেছে। ছেলেটাকে বলে চলে গেলেন। আবার এক সপ্তাহ পরে আল্লাহ নবী আবারও কবরস্থানে দাঁড়িয়ে যাচ্ছে, আবার দোয়া কালাম পড়ে আবারও দোয়া করছে আল্লাহ। সেদিন রাত্রিরে আবারও স্বপ্ন দেখে কতদিনের মতো, আজকেও ফেরেশতারা দেখি বন্টন করছে বাবা। যে বুড়িটা গত সপ্তাহে দেখি দিল না, আজকে ওই বুড়িটা সকলের আগে এসে হাত দুটো পেতে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি বললেন, বুড়িমা সেদিনে একটা নেকি আপনি নিলেন না মা,
আজকে একটা নেকির জন্য ভিখারির মতো দাঁড়িয়ে বুড়িমা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি রে, আমার দুনিয়ায় যে ছেলেটা আমার জন্য দোয়া করত, আর একটু আগে গিয়ে দেখেন আমার কবরের পাশে আর একটা নতুন কবর হয়ে গিয়েছে। আমার বেটা মারা গিয়েছে, আর আমার জন্য কে দোয়া চাইবে, কে মুনাজাত করবে, আর দোয়া করার কেউ নাই, আমার জন্য কানার কেউ নাই। আজকে আমার নেকির প্রয়োজন, এই জন্য আল্লাহর ওলি কোরআন তেলাওয়াতের নেকি একটা জন্য ভিখারির মতো লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমার সোনারা, দুনিয়া থেকে যাওয়ার আগে একটা ছেলেকে হিজবুল্লাহর মতো আলেম করে রেখে যান, করে রেখে যান। যদি তাও না মানে নিজে নামাজি হন, হাত ধরে মসজিদটা দেখান, ঠিক কিনা? ও ছেলে আলেম হাফেজ কি লাভ হবে? ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে, ডাক্তার হয়েছে, ছেলে ব্যারিস্টার হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা করতে নিষেধ করি না বাবা। তবে দিন দিয়ে তারপরে ব্যারিস্টার করুন, মাস্টার করুন। সোনা বাড়ি কেনারে মাস্টার ছেলে বাপ মায়ের কোমরে আপনার জানাজা নামাজ পড়ালে আব্বা মায়ের জীবনের কোনা মাপ হবে এমন কোনো কেতাবে নাই। তবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, কোন মায়ের হাফেজ বেটা, আলেম বেটা যদি তার মায়ের অথবা বাপের লাশটাকে নিয়ে জানাজা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন ওই ছেলেটা চার তাকবীরে পড়ে ডান দিকে সালাম ঘোরাবে, বাম দিকে সালাম ঘোরানোর আগে ওই ছেলেটার আব্বা মায়ের জীবনের যত গুনাহ সব আল্লাহ এমনি মাফ করে দেবে। জোরে বলে না। ছেলে আলেম করলে লাভ আসে না লস? এই আমার একটা ছেলে, একটাই ছেলে, সে একদম আল্লাহর শুকর ডিটো হিজবুল্লাহ, যদি আমার পাশে রাখে ওরে ভাইটাই নাই, ভাই বলে লম্বা হয়। আমার ছেলেটাকে আমি কেজি স্কুলে দিয়েছিলাম, ওখান থেকে তুলে আমাদের আমিনপুর আছে না, আমিনপুর মাদ্রাসায় ভর্তি করে। আমার একটা মাস্টার ধরে বলছে, এই জন্য আপনাদের আমরা দেখতে পারি কেন, ছেলে ভালো ব্রিলিয়ান্ট ছেলে, আর এখান থেকে তুলে কোথায় সে ডাল ভাত খাচ্ছে। মাস্টার সাহেব, আমি তো ছেলেটাকে মাদ্রাসায় দেখি, ভুল করলাম, বলে ভুল না, ভালো পেয়ে ছেলে, ভালো মাস্টার হবে, ডাক্তার হবে। শোনেন, এটাই ভুল ধারণা। যদি আমাদের ব্রেনিয়ান ছেলেগুলো আমরা আলেম করতাম, হাফেজ করতাম, আরো সমাজের ডেভেলপ হতো না। মাদ্রাসায় দেবে যত বেকা কুজো টেরা নাক দিয়ে হিগড়ি পড়ে মাল একটা হাফ পাগল, ঠিক কিনা হয় বলে, ভালো মাল দেয় না। যত পাগল ছাগল গুলো সব মাদ্রাসায়, এর হুজুর তোরা এবার ঠেকা। আল্লাহ, আমি বললাম শোনেন, আমার বাপ আমার জীবনে 2 লক্ষ 5 লক্ষ টাকা হাতে ক্যাশ দিতে পারিনি, তবে আমার বাপ যা আমাকে দিয়েছে আমি মনে করি অন্য কারোর বাপ দিতে পারি। সুবহানাল্লাহ। এই এখানে এত যুবক ছেলে রয়েছে, যদি আমি হিজবুল্লাহ এক এক করে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে নামাজের দোয়াগুলো বলতো, হয়তো বলতে পারবে, কিন্তু সহি শুদ্ধ হবে। আমাদের লক্ষ্য কোনটা? দুনিয়া না আখিরাত? এই দুনিয়া না আখিরাত? আরে বাপ দিয়েছিল বলে
ওই ডাল পানি খেয়ে কিচ্ছু না শিখি, অন্তত নামাজটা শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম শোনেন, আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ যেন হাক্কানি আলেম করে। কেন আমার যা আমলের জোর, আমার এই আমলে আমি জান্নাত যেতে পারবো আমার ভরসা নেই। তবে আল্লাহ যদি আলেমের বাপ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার বেটাকে হাক্কানি আলেম করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আলেমের বাপ করে ওঠায়। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন আল্লাহ আলেম করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সোনামানি একজন আলেম, একজন হাফেজের বাপের অনেক দাম রে বাপ, দাম না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। हुब्बे आबाद अज़ल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाह আমার দিনদার ইমানদার ভাই, আল্লাহওয়ালা ভাই, আমার মুরব্বী, এইজন্য বলি দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, আমাদের চিরস্থায়ী ইয়াউমাল আখিরাত। যেন আখিরাতের কথা ভেবে দুনিয়ায় একটু কষ্ট হলেও একটু কষ্ট ত্যাগ স্বীকার করে, আল্লাহ আখিরাত ভালো করে দেবে না, দেবে না, ভালো করবে না করবে। আজকে সবচেয়ে বড় আফসোস আর দুঃখ, আমার ঘরে ছেলেগুলো এখনো 5 কলমা জানে না। আসে না নেই? আসে না নেই? যারা মোল্লা বিয়ে পড়ায় এরা ভালো জানে, জামাই এসে বসে একটু কলমা পড়াও, মোল্লা বলতে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এতটুকু ধরতে পারি। ইয়াম সে বলে এই খোকা বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলে হুজুর একটু কেটে কেটে বলো, হচ্ছে না। উমাল দেখো এসো না, ছেলেটাকে বলে একটু কলমা শাহাদাত পড়তো। ও শাহাদাত বললে বুঝতেই পারে না, বলছে আমাদের কি এই শাহাদাত মুসলমান। আমি একটা বিয়ে পড়াচ্ছি, এই বল আমানতু বিল্লাহি, বলে কি বললেন? আমি বুঝতে পেরেছি এ শালা বিড়ি খাওয়া মা, এর মুখস্থ। আমি বল আমানতু বিল্লাহি, ভাই এরকম করে বলে। আচ্ছা বলেন ও কি মুসলমান? কি অবস্থা বলে আমার সোনাবাড়ি খেরা জওয়ানেরা, আল্লাহ নবীরা, সাহাবে কেরামেরা, আজকে রক্তের দরিয়া সাঁতার দিয়ে আমাদের বাগড়া এলাকার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পৌঁছে দিয়ে গেল। সেই কলমা করে ছেলেরা কলমা জানে না, ওযু জানে না, গোসল জানে না। যদিও ইমাম সাহেব শিখাতে যায়, এক শ্রেণীর মানুষ আছে এর গায়ে এমন স্ট্যাম্প মেরে দেবে তাবলীগ, আর ইমামতি বেচারীরা থাকবে না। ঠিক কিনা বল? এরা জীবনে না শিখে মরে যাবে, কেউ ভালো, তবে ওই এক জায়গায় বসে ঠিক না ভুল বলে। আর যেই শেখাতে যাবে বলবে তাবলীগ হয়ে গেছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কার জিন্দেগিতে আল্লাহ নবী একা নবী আমার কলেমা দিতে লাগলেন। আল্লাহ নবী জানে দুশমন, আল্লাহ নবী চাচা তো চাচা বেঈমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবারা আল্লাহ নবীর জানে দুশমন হয়ে গেল। নবী আমার 1 তারিখে আল্লাহ পাকের কাবা শরীফের রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ এই 2 কোণে মাঝখানে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নামাজে মশগুল, নামাজ আদা করছেন। ওরা বাবা কি করলো, বিদেশ থেকে আমার নবীকে মারার জন্য আর সৈন্য ভাড়া করে নিয়ে এসেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, কেন মুহাম্মাদের কলমা দেওয়া বন্ধ করে দিতে হবে। সেই সময় আমাদের ভারতেও চলে আসছে না আর কতদিন জলসা শুনতে পাবেন আল্লাহ পাকি মালুম। দেখবেন এই ধর্মীয় সভা করে সব চলবে, ধর্মীয় সভা চলবে। এই আমার নবী একা, আমার নবী একা। একজন ইমানদারের কত পাওয়ার জানেন? এই আমরা সব ইমানদার তো, আমরা ইমানদার তো। এই জান্নাতে যেতে গেলে 2টো জিনিসের দরকার, একটা ঈমান আর একটা আমলে সালেহ। কি দরকার? একটা ঈমান দরকার আর একটা আমলে সালেহ, নেক আমল দরকার। একটা ঈমানদারের কত শক্তি জানেন? রাসূল ইন্তেকাল হলেন, আবু বকর খলিফা, আবু বকরের পরে হযরত ওমর খলিফা হলেন। আরে কি বলবো বলেন, সময় তো শেষ হয়ে গেছে। এই শোনো, আল্লাহু আকবার। আমি তো মূল ওয়াজ করতেই পারি, তোমরা কি আমার সোনা মানি তো রোম সম্রাট, এই শোনো, রোম সম্রাট চিঠি পাঠিয়েছে যে হযরত ওমরের সঙ্গে যুদ্ধ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু উবাইদা ইবনে জাল্লাহ রাসূলের একজন সাহাবী দিয়ে 3000 সৈন্য পাঠিয়েছে। কত? 3000। আর রোম সম্রাটের অনেক সৈন্য, 3 মাস ধরে যুদ্ধ হচ্ছে। যুদ্ধে এরাও হারে না, ওরাও হারে না। রোম সম্রাট আবু উবাইদা ইবনে জাল্লাহর কাছে চিঠি পাঠিয়েছে, ভাই আবু উবাইদা, আগামীকাল সকালে আমি রোম সম্রাট বলছি 60 লক্ষ সৈন্য নামাবো, আপনারা এবারে তৈরি হন। হযরত আবু উবাইদা ইবনে জাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, আমার নবী সাহাবীর সংখ্যা হলো মাত্র 3000, তেমন যুদ্ধের সাজ সরঞ্জাম নাই। আল্লাহ এই রোম সম্রাটের বিরুদ্ধে আর আগামীকাল আমরা ঘেরে যাব। আল্লাহ, আমরা বাড়িতে ফিরতে পারবো না। হযরত আবু উবাইদা ইবনে জাল্লাহ গভীর রাত্রিরে আল্লাহ নবীর সাহাবীদের নিয়ে মিটিং করছে। বাবা আবু উবাইদা 2999 জন মিটিংয়ের ভিতরে আছে, একজনা মিটিংয়ে নাই। এই শর্ট কজন? এই কে নেই দেখো তো। সাহাবে কেরামরা খুঁজে খুঁজে দেখে আল্লাহ নবীর কলিজা আছে আসবি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ মিটিংয়ের ভিতরে নাই। কোথায় গেল আল্লাহ নবীর সাহাবে? একটু খুঁজে দেখো বাবা। সাহাবায়ে কেরামেরা বাইরে বার হয়ে দেখে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আসমানের দিকে তাকিয়ে আর জোর করে কাঁদতেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হাও হাও করে কাঁদে। আল্লাহ, ও পুরো নবী
রোম সম্রাট কালকে 60 লক্ষ নামাবে আল্লাহ, আমরা 3000। আল্লাহ যদি আমরা হেরে যাই, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঝান্ডাকে পুঁতে দেবে আল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদকে সাহাবায়ে কেরামরা বললেন, ও ভাই খালিদ, আমাদের পিটিনে না বসে বাইরে কি করছেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, এ ভাই আবু উবাইদা, আপনি চিন্তা করবেন না, আমি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার নবীর সঙ্গে কথা হচ্ছিল। আল্লাহ রাসূলের সঙ্গে আমি কথা বলছিলাম। আবু উবাইদা ভয় পাবেন, আমরা 3000 আর ওরা 60 লক্ষ, তাতে কি হয়েছে? কোনো ভয় নেই। এই 3000 এর ভিতর থেকে আমাকে 60 জন দেবেন। কজন? 60 জন। আবু উবাইদা বলছেন, কি বলছেন আপনি? হ্যাঁ, ওদিকে 60 লক্ষ আর সাহাবীর সংখ্যা কটা? 60 জন। আবু উবাইদা ইবনে জাররা বলছে, ভাই এই 3000 এর ভিতরে কোন 60 জনকে আপনি নেবেন? হযরত আবু উবাইদা ইবনে জাররা বলেছিলেন, আগামী কাল ফজরের আযান হবে, ফজরের আযানে পরে নামাজে পড়ে ও ভাই আবু উবাইদা এই সাহাবীগুলোকে 3000 আল্লাহ নবী সাহাবীগুলোকে দাঁড় করিয়ে নেবে। আমি হযরত খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করব, যে 60 জন সাহাবীর পাপ জমিনের উপর থেকে ভাসমান অবস্থায় সাহাবীরা শুনতে উঠে যে 60 জন দাঁড়িয়ে থাকবে, আমি খালিদ ইবনে ওয়ালিদ ওই 60 জনকে নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে নেমে যাব। এক একটা ঈমানদারের ভাগে 1 লক্ষ করে বেঈমান আমরা তাড়িয়ে নিয়ে গিয়ে ঈমানের কলেমার পতাকা জানলা উঁচু করে ধরব। একজন মুসলমানের ভাগে 1 লক্ষ রোমান। আল্লাহ। হযরত ফজরের নামাজ হয়ে গেল। হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবাদিগকে লাইন করে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই না বলেছে বাবা আল্লাহ নবীর 60 জন সাহাবীর পা জমিন থেকে হাত দিয়ে কুচো শুনলে ভাসতে শুরু করেছে। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, এই 60 এই ভাই আবু উবাইদা এই 60 জনকে দেন। হাদিস পাকে এসেছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ওই 60 জন সাহাবী নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, 60 লক্ষ যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলে হুজুর এসব গেঁজাখুরির কথা না, কি গেঁজাখুরির কথাবার্তা বলে? শালা একটা লোকের একজন ধরে আরে 1 লক্ষের বিরুদ্ধে। এই আমাদের হাবড়ার পাশে আপনার কাশীপুর নাম শুনেছেন? কাশীপুরের পীর সাহেব ছিল নাম কি জানো না? আমার দাদা পীর কেবলা খলিফা ছিলেন আব্দুল সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমরা যাকে কাশীপুরের হুজুর বলে জানি।
এই কাশীপুর হুজুর ও ভব আর ভব করতে না আর সে যা গাড়ি নিয়ে ভব করবে এই শোন বলুন আলহামদুলিল্লাহ। ও ভাই বাড়ি যাচ্ছ নাকি ভাই সাহেব? ভাই সাহেব বসো তো, তোমার কাজ আছে, তোমার দোয়া তো কবুল হবে। বসো একটু দোয়া করতে হবে। হ্যাঁ বড় ভাই একদম মেরে শেষ করে ফেলতে হবে। বড় ভাই উনি আগে বাড়াচ্ছে, যুদ্ধ কাটলে এই শোনেন একটু শেষ করতে বলো আলহামদুলিল্লাহ। তো কাশীপুরি আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আমাদের হাবড়া অশোকনগর একবার আপনার হিন্দু মুসলমান রাইট হয়েছিল, যারা বয়স্ক বরমর বলতে হবে। আমরা তো তখন হইনি, আমার বাপটা বয়স হয়। আর রাইট হচ্ছে হিন্দু ভাইরা মুসলমানদের ধানের গাদা ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে। আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা হিন্দু ভাইয়ের রিকশা করে প্রতিদিন হাবড়ায় যেতেন। কোথায়? হাবড়ায়। তা আমরা শোনা কথা হুজুরের নাকি ভরা এই রকম দাড়ি, ওই লম্বা মানুষ। তো হাবড়া যখন খুব ঝামেলা হচ্ছে হিন্দু মুসলমান, তো আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ বলছে, বাবা রিকশাওয়ালা আমি একটু হাবড়ায় যাবো। বলছে হুজুর তুমি মাফ করে, হুজুর আপনার খুব ভালোবাসি, হুজুর হিন্দু মুসলমান সব রাইট বেঁধে গেছে আর আপনার তো দাড়ি হুজুর সর্বনাশ। হুজুর বলছে বাবা আব্দুল সত্তারের হায়াতের মালিক আমার আল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। ঈমানদার দেখে হ্যাঁ, আর আমরা যদি একটু হিন্দু লাগে আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের তো এমনি শেষ করবে। এই আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ হিন্দু রিকশাওয়ালা নিয়ে যাবে না, হুজুর আপনাকে খুব ভালোবাসে, হুজুর আপনাকে নিয়ে যাব না, হুজুর নিয়ে যাব না। আরে বাপ চ না রে বাপ, কে মারবে রে, কে মারবে, নিয়ে যাও আমাকে। রিকশাওয়ালা রিকশা মানলেন। আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বুড়ো মানুষ লাঠি হাতে নিয়ে রিকশা, চল বাপ চল হাবড়ায় চল। আল্লাহর ওলি আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিয়ে হাবড়া থেকে রওনা হলো। বাবা হাসান হাসান হিন্দু ভাইয়েরা কাশীপুরের দিকে ছুটে আসছে, আগুন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে শেষ করে ফেলবে। আল্লাহর ওলি বুড়ো মানুষ আব্দুল সত্তার সাহেব রিকশার উপরে বসে আছে, চোখটা একবার বন্ধ করে আল্লাহ আল্লাহ বলে একবার আওয়াজ দিয়ে আল্লাহ আমি আপনার আব্দুল সত্তার, একবার আল্লাহ বলে আওয়াজ দিয়েছে। রিকশাওয়ালা বলে আমি নিজে দেখতে পাচ্ছি হাজার হাজার গায়ে কোবরা, আমার রিকশা যত আগে যায় ওরা তত পিছনে হেঁটে পালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বাবারা চলে যাও কেন বাবা, আমি বুড়ো মানুষ, আমি লাঠি ছাড়া চলতে পারি না, আমাকে দেখে পালাও কেন? ও বাবা দাঁড়িয়ে যাও। ওরা একজন দাঁড়িয়ে বলেছিল হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি রিকশার উপরে বসে আসছেন, হাজার হাজার মিলিটারি আপনার পিছনে রাইফেল ধরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদের শেষ করে ফেলবে। আল্লাহর ওলি হাউ হাউ করে কেঁদে বলেছিল বাবা আল্লাহ যার হয়ে যায় দুনিয়ায় তার কোনো ভয় নাই। আব্দুল সত্তারকে আমার আল্লাহ বড় ভালোবাসে। বদরের যুদ্ধ আমার নবীর সাহাবী কত? 313। সাহাবায়ে কেরামরা বলে যুদ্ধ চলছে, আমরা বেগ এসে গেল, ওই বেগের উপরে ঘোড়ার পায়ের আওয়াজ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, যারা ঈমানদার হবে এদের সাহায্য করবে কে? ওয়াকানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। আমরা যদি মুমিন হই সাহায্য করবে কে? জোরে বলো। আরে আল্লাহর নাম নিতে ভাই কষ্ট হয়, একবার জোরে আল্লাহ বলো তো। ইয়া আল্লাহ, আয় একটু জোরে আল্লাহকে ডাকো না, আল্লাহ ডাকলে লস নেই, লাভ আছে। এর জোরে করে আল্লাহ। এই যে জোরে আল্লাহ বলে আল্লাহ তার রহমতের ফেরেশতাদের ডাকে। এই বাগড়ার পাগলগুলো কেমন ডাকছে দেখ, জোরে বলো না সুবহানাল্লাহ। দেখ রে ফেরেশতা, দেখ যা, তোরা সাক্ষী দাও আমি আল্লাহ এদের জীবনের যত গুনাহ সব মাফ করে দিয়ে জাহান্নাম হারাম করে দিয়েছি। যা জোরে বলে না আল্লাহ। আর নয় আমাদের মুয়াজ্জিন সাহেব বড় ভাই, উনি আমাদের হাতিয়া কষ্ট আজান দেবে, আর আমও বাড়ি একটু শোবো। সকলে আসেন একটু দাঁড়িয়ে সালাম করি ইয়া নবী সালাম। হ্যালো রাসূলুল্লাহ নমো পিয়া